এক গৃহবধূকে কুলিক ফরেস্টে নিয়ে গিয়ে গণধর্ষণ ও মারধর করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কৌশিক বর্মন, বয়স 30 বছর, বাড়ি রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের দেওগ্রাম গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 126(2/70(1)/351(2) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন অর্থাৎ রবিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বস্তুত রায়গঞ্জ থানার একটি গ্রামের এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে ঝামেলা করে শ্বশুর বাড়ি ছেড়ে রাতেই বাবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা পথে রওনা দেন। রায়গঞ্জ শহর সংলগ্ন সোহারই মোড় এলাকায় ওই গৃহবধূকে টেনে হিঁচড়ে রায়গঞ্জ কুলিক ফরেস্টের ঘন জঙ্গলে নিয়ে যায়। সেখানে দুদিন ধরে আটকে রেখে লাগাতার গণধর্ষণ করে। মঙ্গলবার ভোর 3টে নাগাদ কোনো ক্রমে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকা থেকে ফোন মারফত খবর পেয়ে পরিবারের সদস্যরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। বর্তমানে ওই বধূ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। এই ঘটনায় গত মাসের 30 তারিখ রায়গঞ্জ থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে ওই বধূর স্বামী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে শনাক্ত করে। এদিন অর্থাৎ রবিবার ভোররাতে অভিযুক্তের মোবাইল ফোন ট্র্যাক করে পানিশালার আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিন আদালতে পেশ করে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।